আল্লাহ নবী একদিন কাবার পাশে দাঁড়ালেন, এলাকা মানুষকে ডাক দিয়েছে, বাবারা এদিকে আসো বাবা। সমস্ত মানুষেরা এসে দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী কাবা শরীফের পাশে দাঁড়িয়ে ওই এলাকা মানুষদের ঘরে লক্ষ্য করে বলেছিল, বাবারা আমি মুহাম্মদ রাসূলকে তোমরা কি নজরে দেখো বাবা? আমি মুহাম্মদ রাসূল যদি বলি এই যে একটা পাহাড় দেখছো বাবা, যে পাহাড়টা রাসূল দেখিয়েছিল কাবাকে বড় করার জন্য, এলাকাকে বাড়ানোর জন্য, ওই পাহাড়টা পরবর্তী দেখতে ফেলতে হয়েছে, ভেঙে ফেলতে হয়েছে। ওই পাহাড়ের পিছন দিকে যদি সৈন্য রয়েছে, এখনই প্রকাশ হয়ে বাবা তোমাদের উপরে হামলা করে দেবে। আমি নবী যদি কথা বলি, আমি মুহাম্মদ যদি কথা বলি, এ আমার স্বজন এলাকা মানুষেরা তোমরা আমার কথা মেনে নেবে। ওই সময় সবাই বলেছিল হ্যাঁ আমার কথা মেনে নেব। আল্লাহ নবী বলেছিলেন আপনি তো আপনারা তো দেখতে পান না, তাহলে কেন মেনে নেবে? তারা একটাই কথা বলেছিল, এ আল্লাহর বেটা মুহাম্মদ ছোটবেলা থেকে 40টা বছর বয়স হয়ে গেল তোমার, আমাদের কাছে মানুষ হয়েছো, বড় হয়েছো, জীবনে কোনোদিন তোমাকে জুলুম করতে, অন্যায় করতে, মিথ্যা বলতে দেখে না। তুমি আলামিন, তুমি সাদিক, তুমি চির সত্যবাদী। তুমি যেটা বলবে না দেখে মেনে নেব। আমার রাসূল বললেন তাহলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মদ রাসূলুল্লাহ। তোমরা যে 360টা পাথরের মূর্তির উপাসনা করছো, এটা তোমাদের মাবুদ নয়, এটা তোমাদের খালিক নয়। তোমাদের মাবুদ কে? কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি এক অদ্বিতীয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু সামাদ, তিনি কারোর মুখাপেক্ষী নয়, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, স্রষ্টা তিনি, জিনার স্ত্রী ছেলে বলে না, তিনি কারোর থেকে জন্ম নয়, তিনার থেকে কেউ জন্ম নয়। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি এক অদ্বিতীয়, তিনার সমকক্ষ কোনো তুলনা চলে না। আল্লাহ নবী যখন কথা বলবে আবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই নবী পাকের ছেড়ে চলে গেল। পরের দিন বাবারা মারা ইতিম নবী আমার আবার পাশে দাঁড়িয়ে গেল। আমার নবী আমার বলতে লাগলেন, এ আমার এলাকার মানুষেরা ভুল করো না, তোমাদের মালিক একজন, তিনি হলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানে একমাত্র স্রষ্টা, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আসমানে একমাত্র বাদশাহী তিনার হাতে, সেই আল্লাহ তাকে পাঠিয়েছে। তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই সময় কেউ মানতে চাইল না। হতভাগা বেঈমান আবু জেহেল আগিয়ে এসে আমার নবী পাকের নূরের তামাচা মেরে দিল। আবার ইতিম নবী আমার চোখের পানি ফেলে কাঁদতে কাঁদতে নিজের ঘরে ফিরে যায়। এ মদিনাওয়ালার প্রেমিকেরা, এ নবীর গোলামেরা, এই জিন্দেগি চিরস্থায়ী নয় রে বাবা। কখনো কি বালিশে মাথা দিয়ে সেই নবীর জন্য দিল কাঁদে না? যে নবী তোমাকে আমাকে সভ্যতা শিখিয়েছে, মানবতা শিখিয়েছে, ইনসাফ শিখিয়েছে, ইনসানিয়ত শিখিয়েছে, আল্লাহকে চিনিয়েছে, আজ মদিনা জমিনে যে নবী আমার জন্য কাঁদতেছে, আজ দুনিয়ার বুকে শয়তানের চালারা আমার নবীর দ্বীনকে মিটাবার ষড়যন্ত্র করতেছে। এই জায়গায় আমাদেরকে জান লাগে জান, মাল লাগে মাল, ইসলামের জন্য কুরবান করা দরকার।
পারবে পারবে এই হাত মুনাফিকদের নাই তো আমি কাউকে জোর করে হাত দিচ্ছি বুঝু আহা কি রকম হয়ে গেলাম আমরা কখনো কখনো ভাবি একই সাথে জাহান্নামের কথা চলছে আগেকার মানুষরা যখন মোট মোট কলেমা করতে আওয়াজ লোকের মুখে একটা চর্চা ছিল লোকটা কলমা পড়তে পড়তে মরে গেল লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে মরে গেল দরুদ শরীফ পড়তে পড়তে আল্লাহ 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 করতে চলে গেল এখন দেখা যায় না আমার কথা মাইকরা শুনছেন মাইক বাজে যাচ্ছে না তাহলে বলো সেই নবীর উপরে যদি মায়া থাকে কিছু করতে হবে না আহারে আল্লাহ নবী আবার দিতে লাগলেন আমার বিষয় আজকে একটা এই গ্রামে কলেমা ইসলাম এতটা সহজে আসে আজ আমরা সহজে পেয়েছি বলে এর গুরুত্ব আমাদের কাছে নাই মসজিদে আযান হয় আমাদের ছেলেদের কোনো গুরুত্ব থাকে না বল বললাম মসজিদে নামাজ হয় আমাদের ছেলেরা ক্লাবে আড্ডা বন্ধ হয় না হালকা বয়সে ক্লাবে গেছো হালকা বয়সে বাজারে কোনো জায়গায় বসেছো হালকা বয়সে একটু আনন্দ ভক্তি করেছো কিন্তু তোমার ভাবা দরকার ছিল ওই আযানটা তো আল্লাহর পক্ষ থেকে আমাকে ডাকা হয়েছে আমি যদি ডাকে সাড়া না দিই কিয়ামতের দিনে আমি যখন ডাকবো আমার আল্লাহ কিন্তু তখন সাড়া দেবে না অসুবিধা হচ্ছে কেন সহজে জন্ম নিয়েই দেখছি বাপ মসজিদে যায় মা কি বলে কোরআন পড়ে আযান হয় কথা বুঝে আসছে সহজেই দেখছি তাই গুরুত্ব কিছুই তো আমাদের অস্তিত্ব ছিল না গো এই চোখ আল্লাহ দিয়েছে এই কান আল্লাহ দিয়েছে এই পা আল্লাহ দিয়েছে এই জবানে কথা বলছি না আব্বাসের ক্ষমতা নয় আল্লাহ পাকের ক্ষমতা আল্লাহ আমাকে বড় ক্ষমতা দিয়েছে গো এই যে কানে আমরা শুনছি এটা আমার কোনো অস্তিত্ব আমার ক্ষমতা নয় আল্লাহ পাক আমাকে দিয়েছে আমার বাবেরা মায়েরা বোনেরা এই আমাদের জিন্দেগিটাকে আল্লাহকে খুশি করার জন্য কাটাতে হবে আল্লাহ খুশি হবে একমাত্র মুহাম্মদ রাসূলের কদমে জিন্দেগিকে কুরবান করা নবী পাকের লিডার বলে নেতা বলে রাসূল বলে মেনে আমার নবী যেভাবে চলতে বলেছে ওইভাবেই চলা হলো আমাদের কাজ আল্লাহ নবী ইসলামের জন্য কতটা কষ্ট করেছে শোনো তোমার আমার মাথায় টিপিটা দাড়িটা জুব্বাটা সহজে আসে গো আল্লাহ নবী নূর নবী দয়া নবী পরে দিন আবার গেছে নবী আমার যখন যাবে রাস্তাতে একটা যুবকের সঙ্গে দেখা হয়ে যায় ওই ছেলেটাকে দাঁড় করিয়ে বলেছিল হে আল্লাহ তুমি কি আমার কথা মেনে নেবে ওই যুবকটা বলেছিল আপনি কি বলতে লেগেছে আল্লাহ নবী বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ আমাকে রাসূল করে পাঠিয়েছে এই কায়নাতের একমাত্র মালিক হলো আল্লাহ এটা কি তোমরা মেনে নেবে ওই মানুষটা তখন বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী পাক রাজিয়া দিয়ে ঈমানের কলিমা পড়ে আল্লাহর দ্বীনের মধ্যে প্রবেশ করে
নিল নবী পাক হাতটা ধরে বলল বাবা তুমি কাবার পাশে গিয়ে এলাকার মানুষদেরকে তুমিও বোঝাও কারণ নবী তোমাকে মেনে নিয়েছো ওই মানুষ আল্লাহ নবীর পাশে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যাওয়ার পরে বলেছিল এই এলাকার মানুষেরা তোমরা আমাকে কোন নজরে দেখো এলাকার লোকেরা বলেছিল তুমি খুব ভালো ছেলে তুমি খুব ভালো মানুষ আমাদের মতো ফিতনা ফাসাদে তুমি কখনো থাকবা না আল্লাহ এই বান্দা তখন এলাকার মানুষকে বলল তাহলে আমার কথা মেনে নাও ইনি হলেন মুহাম্মদ রাসূল ইনি যেটা বলছে সত্য বলছে আমাদের একজন তিনি বলেন আল্লাহ আমি মেনে নিয়েছি তোমরা মেনে নাও ওই সময় মক্কা জালিম সন্ত্রাস বেদুইনেরা এমন করে পাথর নিয়ে ওই যুবকটাকে মারতে লেগেছে তার সারা শরীরে রক্ত টকবক করে রক্ত চুপা চাচা ছিটিয়ে ছিটিয়ে পড়ে জমিনে পড়তে লেগেছে এ যুবকেরা তরুণেরা বাবেরা আজ তুমি আমি গরম সহ্য করতে পারি না আজ তুমি আমি সামান্য কাজ ছাড়তে পারি না আজ তুমি আমি সামান্য আরামে শান্তিতে যেতে পারি না আর আল্লাহর কলিমা প্রচারের জন্য এই জমিনের উপরে একটা যুবকের রক্ত ঝরতে লাগলো তোমার মেরেছিল কাবা মিনে অজ্ঞান চৈতন্য হয়ে গিয়েছিল সেদিন বেদুইনেরা আমার নবী বাবাও মেরেছিল একদিকে নবী বাবা অজ্ঞান পড়ে আছে আর একদিকে নবী পাকের প্রথম হাতে হাত দিয়া ঈমানের কালিমা পড়া আল্লাহ আল্লাহটাও পড়ে রয়েছে কে কাকে দেখবে কে কাকে তুলবে এমন সময় তামিলদের মানুষেরা ওই আল্লাহর পাকের যুবক বান্দাটাকে ঘরে ঘরে গিয়েছিল কিন্তু আমার নবী পাকের তারা তুললো না বাবার আমার ঘরে তিন নবী পড়ে রয়ে গেল ভেবে দেখো অজনার জিনিস শুধু নয় ভাবা কি কষ্ট তারা করেছে আর আমরা কি করছি ছেড়ে দে রে আল্লাহ ধরবে না ভয় করো ভয় করো ভয় করো কিচ্ছু ক্ষমতা নেই আমাদের এই ছুটছো আল্লাহর নিয়ামত ইনকাম করছো আল্লাহর নিয়ামত শরীর সুস্থ আল্লাহর নিয়ামত কেড়ে নেবে তোমাকে একটা নিয়ামত দিয়েছে এই নিয়ামত পর্যন্ত তোমাকে পরীক্ষা চলবে কি করে দেখি আর আমাদের ঘরে আল্লাহ পাঠাচ্ছে বারবার তোমরা যে বলো ভুলে গেছে স্মরণ করো স্মরণ করো আজকে স্মরণ সবার আজকে দিনে ছেলেরাও নবিয়ানা মাহফিল বা ধর্মকে নিয়ে না ভাবে হবে এখন তো আলোচনা এখনো যদি তোমার ব্রেনে না থাকে সত্যি এটা আমার ধর্ম এটা আমার কালচার এটা আমার ঐতিহ্য এটা আমার সম্পদ জি যার ঐতিহ্যকে বাঁচাবার জন্য লড়ছে জি যার কালচারকে বাঁচাবার জন্য লড়ছে জি যার অধিকার নিয়ে বাঁচার জন্য লড়ছে আমাকে কেন ভাববো না যে আমার ধর্ম আমার কালচার আমার রীতি আমার নীতি আমার স্টাইল আমার কি বলে ঐতিহ্য কেন আমি বাঁচাবার জন্য ভাববো না আমরা তো বাঁচাবার ভাবি না উপরন্তু আব্বাস সিদ্দিকীর মতো যদি কেউ এসে বলে বাঁচাবার জন্য আমায় সাপোর্ট করো উপরন্তু আপনারা তখন আমাদেরকে দালাল গালি দেন আপনি দেন মুসলিম বলেছেন কথা বলবেন আমার কোনো কথাতে আজকে আলোচনায় কেউ ব্যথা পেলেন একটু আওয়াজ দিয়ে বলে ব্যথা পেয়েছে আলহামদুলিল্লাহ একটু দাঁড়িয়ে সালাম দিই ইয়া নবী সালাম আল্লাহ পাক আজকের বপুরের এই দিনটাকে আপনি কবুল করুন আল্লাহুম্মা আমিন কাজ কাম ছেড়ে দিয়ে এই গরমের মধ্যে যারা আজকে ঘামছে
এই গরমের মধ্যে যারা আজকে এসে বসছে বা এখন আপনার হাবিবকে সালাম দিচ্ছে, আল্লাহ কে কোথা থেকে কোন পাড়া থেকে এসেছে আমি জানি না, কে কতটা পাপের মধ্যে ডুবে আছে আমি জানি না, কে কতটা তোমার পেয়ারা হয়ে আছে আমি জানি না, কিন্তু আমি এতটুকু জানি আজকে যতজন এখানে এসেছে একটা কেউ আব্বাস সিদ্দিকীর জন্য আসেনি, সব তোমাকে আর তোমার হাবিবকে খুশি করতে এসেছে। জোরে বলুন তাই আমি তোমার কাছে ভিক্ষা চাই, আজকের এইগুলোকে সব তুমি জান্নাতের নাম লিখিয়ে দাও। বলুন আমিন। এদের নসিব বড় বড় করুন আমিন। এদেরকে সুখে রাখুন আমিন। এদেরকে আশা জীবনে ছায়া দান করুন। বলুন আমিন। হে নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব কঠিন হাসর ওরে কি আছে মনে এ কবাল গুনাহগার উম্মাহ আতো আপনা লইবে সঙ্গে এ মাহশরে আলী সালাম ইয়া হাবিব সালাম। সকলে বলে বসে যান, সকলে বলে বসে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা অজানা ইচ্ছা ওয়া ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আব্বা জানেরা, আম্মা জানেরা, পীরের বাচ্চা এসেছিলাম, দুটো কথা বললাম, বিদায় দিবার আগে বলে যায় পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, কেউ কাজা করবে না, সিজদা দিয়ে অভ্যাস করবে। এক মারুদার আগে বাবার খাত করুন, হালাল খাবে, লোভে পড়ে যাবে না। জীবনের প্রথম মাকসাদ আর তিনটে কথা বলছি মাথায় রেখে দেবেন। কি? আল্লাহ আল্লাহর রাসূলের মোকাবেলায় কোন জিনিস আসলে দুনিয়া সবটাকে ছেড়ে দাও, আল্লাহ আল্লাহর রাসূলকে ছেড়ে দাও। কথা কি বুঝে পেরেছি? যে কাজটা করতে গিয়ে দেখেছেন আল্লাহ আল্লাহর বিরোধী হচ্ছে, সেই কাজ ছেড়ে দাও, আল্লাহ আল্লাহর রাসূলের বিরোধিতা যেও না। আল্লাহুম্মা আমিন। আব্বা গুলোকে নিয়ে, আম্মা গুলোকে নিয়ে, ভাই বোনকে নিয়ে, বাচ্চা গুলোকে নিয়ে, বোন বোনকে নিয়ে, আল্লাহ পাক আপনার বান্দা বান্দীগুলোকে নিয়ে দুটো কথা বললাম, বলার মধ্যে কিছু ভুল হয়ে যায়, আপনি দয়া করে মাফ করে দেবেন। রহমত করে সাথে দাগেন সর্বপ্রথমে সওয়াব আকায়ে নামদার ফাকিরে মওসুদা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন দরবারে সবটুকু পৌঁছে হুজুরে আলা আম্মা সাবিক হযরত ইমাম হাসান হুসাইন হুজুরে রূপা সব পৌঁছে চার পিরানে চার ইমাম হুজুর রূপা সব পৌঁছে तमाम नबी सिद्दीकीन सुहादा सालिहीन आरिफिल्लाह हुजूर रूपा सब पहुंचे আমাদের সকল পীর ও মুর্শিদ জিনার ওসিলা করে পূর্ব ভারতের মানুষ দ্বীন ইসলাম কোরআন সুন্নাহ পেয়েছে, ওলিল আমর মুরতাদা জামান শেখ আবু বকর সিদ্দিক দাদা হযরত কিবলা পাক সব পৌঁছে দাদা পীরের পাঁচ কলিজার টুকরা খলিফা হুজুর পাক সব পৌঁছে আল্লাহ তাআলা
तमाम विश्व को हक़ानी ओली गौस आब्दाली इमाम मुस्ताहिदाने तरीका द्वारा आले इफ्तिरा রয়েছে প্রত্যেকে যারা চলে গেছে জান্নাতি বলতে সব পৌঁছে যারা বেঁচে আছে হায়াত করো দিনের জন্য তাদেরকে বাঁচিয়ে রাখো আমাদের জন্য আল্লাহ সারা রাশাবে তাদের বাঁচিয়ে রাখো আল্লাহ পাক আমাদের করে আমাদের পীরের সকল আওলাদের জান মাল ইমান হিফাজত করো দিনের সাথে মিলেমিশে রাখো নাই সত্যের পক্ষে রাখো আমাদের প্রত্যেকে মা বাবা নানা নানি যারা চলে গেছে জান্নাতি করে দিন যারা বেঁচে আছে হায়াত দারাজ করো আমাদের প্রত্যেককে সুখে শান্তিতে রাখো বাড়িতে অভাব দূর করে দিন বিমাকে শেফা করো স্বামী স্ত্রী ছেলে পুত্র মা বাবা আল্লাহ আমাদের প্রত্যেককে সুখে শান্তিতে রাখো আল্লাহ আমার হিন্দুস্তানকে বিদেশি শক্তি থেকে হেফাজত করো আমার দেশের সেনাবাহিনী প্রশাসন সৈন্য সবার জান পরিবার বাচ্চাদের নিয়ে সুখে শান্তিতে রাখো আয় আল্লাহ আমার মাতৃভূমিকে যারা ধ্বংস করছে তাদের হাত থেকে আমার দেশকে হেফাজত করো আমার দেশের মধ্যে যারা বসবাস করে হিন্দু মুসলিম সাঁওতাল খ্রিস্টান সৈন্য যত দল মত আছে ধর্ম আছে সবার আমার মাতৃভূমি আপনি দুবেলা পেটের খাওয়া বাচ্চাদের পরনে কাপড় সুখে শান্তিতে রাখো খাস করে আমার কওমকে হিফাজত করো এদেরকে নামাজি মুত্তাকি পরহেজগার বানান রুজিতে কারবার ব্যবসা বাণিজ্যে বরকত দে জালিমদের জন্য থেকে হিফাজত করো আল্লাহ পাক আমার মাতৃভূমির সেবার জন্য এবং আল্লাহর সৃষ্টি এই মানুষ জাতির সেবার জন্য আমার ছোট ভাই ভেবেছে আল্লাহ তাকে অনেক বড় ক্ষমতা দান করবে একদিকে অনেক বড় সিংহাসনে বসাবে যেখান থেকে সর্বধর্ম মানুষের সমস্যা সমাধান করার তাকত তার হাতে দেবে আল্লাহ বাসাইত আপনার লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ যাকে খুশি দেন যা থেকে জিকিরে দেন আল্লাহ তাআলা বড় হয়ে দোয়া করি আমার ছোট ভাইকে একবার এই মানুষের খেদমতের জন্য পাওয়ারে বসিয়ে দেন আয় আল্লাহ যারা আমার ভাই সাথ দেবে দোয়া করি তাদেরকে আপনি সাথ দেবে যারা আমার ভাইয়ের বিরোধী করবে ওই কাঁটাগুলোকে আল্লাহ পরিষ্কার করে আমার ভাইয়ের রাস্তাকে সহজ করে দেবে আল্লাহ দয়া করে জলসা কমিটিকে কবুল করো এদেরকে নামাজি রোজাদার মুত্তাকি বানান এই দিনের প্রচারে মাহফিল করেছে যে জান্নাতে যাওয়ার সুযোগ দেবে এদের রুজিতে বরকত দেবে কে কি আশা আছে প্রত্যেকের নেক আশাকে কবুল করুন আল্লাহ বাবা ভাই বোন স্ত্রী আমার প্রত্যেকের জান মাল ইজ্জত হিফাজত করবেন আপনি একমাত্র ভরসা ইসলামের বাঁচিয়ে রাখবেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল আল্লাহ মানুষ সৃষ্টি করুন যারা মানুষ সৃষ্টি জুড়ে থাকে তাদেরকে আপনি জান্নাতে ঘর দেবেন থাকা আমিন 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 মাবুদ কোন সংসারে শান্তি দেবে আল্লাহ ছোট ছোট বাচ্চা যখন বড় হবে রুজির সুব্যবস্থা করে দেবে এখন থেকে আপনার নবীর খানদানের বাচ্চাকে ভালোবাসে আল্লাহ এদেরকে আপনি ভালোবেসে আমিন 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 বারহালা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ